অ্যান্টিগায় প্রথম টেস্টে হারের শঙ্কায় বাংলাদেশ। চতুর্থ দিন শেষে 225 রানে পিছিয়ে মিরাজ মুমিনুলরা। হাতে আছে 3 উইকেট। দ্বিতীয় ইনিংসে একমাত্র মেহেদী হাসান মিরাজ ছাড়া কেউই পার করতে পারেনি 22 রানের কোটা। এর আগে তাসকিনের আগুন ঝরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে 152 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। 181 রানে পিছিয়ে তাসকিন শরীফুল আর নামেননি। আগের দিনের 9 উইকেটে 269 রানেই ইনিংস ঘোষণায় অবাক করে বাংলাদেশ। মূলত কন্ডিশনের সুবিধা নিতেই নাকি এই সিদ্ধান্ত মিরাজের। উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি। তৃতীয় ওভারে তাসকিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান ব্রাথওয়েট। রিভিউ না নেওয়ায় জীবন পাওয়া লুইস টিকতে পারেনি বেশিক্ষণ। ওয়ান ডাউনে নামা কার্টিও এক অঙ্কে আটকেছেন। প্রথম সেশনে জোড়া শিকার তাসকিনের। ব্রাথওয়েটকে 23 রানে থামান শরীফুল। 3 উইকেটে 61 রান নিয়ে লাঞ্চে যায় ক্যারিবীয়রা। দ্বিতীয় সেশন তাসকিনময়। হজকে দিয়ে শুরু, এরপর গ্রেভস, রোচ ও জোসেফকে ফেরান। 64 রানে 6 উইকেট, ক্যারিয়ার সেরা বোলিং। 150 পার করে অল আউট উইন্ডিজ। বাংলাদেশের টার্গেট 334। ওপেনারদের ব্যর্থতা চলমান। জাকির প্রথম ওভারে চাপ বাড়িয়ে বোল্ড, আর মাহমুদুল জয় 10 বল টিকে 6 রানে আউট। 5 ওভারের মধ্যে 2 উইকেট হারিয়ে টার্গেট আরও কঠিন টাইগারদের জন্য। মুমিনুল, শাহাদাত, লিটনও ব্যর্থ দ্বিতীয় ইনিংসে। কেমার রোচের বোলিং তাণ্ডবে 11 রানে মুমিনুল ও 22 রানে আউট লিটন, আর জোসেফের বলে সাজঘরে ফেরেন শাহাদাত। অধিনায়ক মিরাজ কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই। 45 রানে মিরাজ ফিরলে প্রথম টেস্টে হারের অপেক্ষায় বাংলাদেশ। চতুর্থ দিন শেষে 7 উইকেট হারিয়ে 109 রান টাইগারদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।